বদল করার অভিযোগ উঠল খোদ রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি শহর লাগোয়া দেবনগরের রথখোলা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে ছুটে এলেন খাদ্য দপ্তরের প্রতিনিধিরা। গ্রাহকদের অভিযোগ ছিল সেদ্ধ চাল এসেছে এই মাসে, কিন্তু গ্রাহকদের দেওয়া হচ্ছিল আতপ চাল। অভিযোগ সত্যতা যাচাই করে খাদ্য দপ্তরের আধিকারিক জয়শ্রী রায় জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। রেশন ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। বৃহস্পতিবার দুয়ারে রেশন চলছিল এলাকায়। গ্রাহকদের দাবি, পর্যাপ্ত রেশন সামগ্রী দুয়ারে রেশনে আনা হয়নি। উল্টে গ্রাহকদের স্লিপ ধরিয়ে দিয়ে রেশন দোকান থেকে সামগ্রী নিয়ে আসতে বলা হচ্ছিল। এক গ্রাহক বিপুল সাহা বলেন, যে স্লিপ দেওয়া হচ্ছে সেই স্লিপে লেখা বেশি দিন থাকে না। জেরক্স করলেও মোবাইল ছবি তুলে রাখলে সেটা দিয়ে রেশন দেবে না বলে দিচ্ছে। এভাবে চলতে পারে না। আজ এসে সেদ্ধ চাল দেওয়া হচ্ছিল আতপ চাল। খাদ্য দপ্তরের প্রতিনিধি এসেছেন। রেশন ডিলারের বিরুদ্ধে আরও অভিযোগ, রেশন সামগ্রী ওজনে কারচুপিও করা হয় প্রায় দিনই। রেশন ডিলার এসকে ঘোষ বলেও তার ভাইয়ের স্ত্রী গৌরী ঘোষই রেশন দোকান চালাচ্ছেন। তিনি রেশনে গড়মিলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। রেশন দোকান বন্ধ না করাতে আমি ছাড়বো না, যত দূর রেশনটা আমি নেবো। হ্যাঁ তুমি তো আমার শিখননি, তোমার জমাতে পারবি তুই কোথাও। ও মনের সাথে প্রেম করবে, মনকে তুমি মাল দেবে, তুমি জানো না? জানো না তুমি রঞ্জন সত্তরের মাল আছে না? রাজু মেয়ে মাল পাঠায় না চোর। তুই মনকে চাল দিয়ে বাঁচায় রাখছিস, আমার মাল না, তোর বাবার মাল, তোর বাবার মাল। কি জানাচ্ছেন রেশন নীতি আসা বিক্ষোভকারীরা, শুনবো। নিয়ে দুর্নীতি, কারণ হচ্ছে আজকে রেশনের অ্যাকচুয়ালি রেশন ডিলার আমাদের এখানে আসে না। রেশন ডিলারের যে ভাইয়ের বউ সে আসে, মানে অলিখিতভাবে উনি হচ্ছে ডিলার। তো উনি এসে এখানে বলছে আজকে আতপ চাল দেওয়া হবে। তা আমাদের কাছে খবর ছিল যে এই মাসে সিদ্ধ চাল দেওয়া হয়েছে। তো উনি বলছে সিদ্ধ চাল যদি নিতে হয় তাহলে 7 দিন পর দোকানে গিয়ে নিতে হবে। আর এই যে স্লিপটা এত নিম্নমানের স্লিপ যে কালিটা খুব বেশি হলে 2 দিন থেকে 3 দিনের মধ্যে উঠে যায়। উনি বলছে যদি এই স্লিপটা উঠে যায় তাহলে আর দেওয়া হবে না রেশন। তো আমরা বললাম যে যেহেতু দেওয়া হবে তাহলে মোবাইলে ছবি তুলে রাখি। বলছে না, ছবি তুললেও হবে না, জেরক্স করলেও হবে না, এটাই লাগবে, এইরকম ভাবেই লাগবে। 7 দিন পরে যদি দিতে হয় তাহলে ওখান থেকে নিতে হবে, নাহলে দেওয়া যাবে না। তো আমরা বললাম যে দুয়ারে সরকারের নিয়ম হচ্ছে এসে এক জায়গায় দিয়ে যাবে। অ্যাকচুয়ালি বাড়ি বাড়ি দেওয়ার কথা, তো সেটা সম্ভব না, এক জায়গায় এসে দিয়ে যাবে। তাহলে আমি 7 দিন পরে, আজকে স্লিপ কাটলাম 7 দিন পরে কেন নেবো? তখন উনি বলছে নিতে হলে নাও, না হলে যাও। হ্যাঁ, আমরা এই যে এখনো আছে, ওনার ফুড সাপ্লাই যে অফিসার আছে তারা এখনো আছে, ওনারা এসছে, আমরা কমপ্লেন করেছি, ওনারা এসছে এবং এখানে নিয়ে আসা হচ্ছে 2 থেকে 3 বস্তা চাল, যেটা শেষ হয়ে গেলে পরে আর দেওয়া যাবে না। রেশন দোকানে রেশন কি জানাচ্ছেন রেশন ডিলারের আত্মীয়, শুনবো। এসকে ঘোষের ভাই বোন, উনার দোকানের অনেকদিন থেকে সমস্যা ছিল। তো উনি চোখে দেখে না, কানে শুনে না। আমি একটা অ্যাপ্লিকেশন লিখছি আমার ছেলের জন্য, যে আমরা তাহলে দোকানটা দায় দায়িত্ব নিবে। এতে পঞ্চায়েতও জানে যে দোকানটার যে সমস্যা, আমি ঋণ ধার বহুত করছি, তাছাড়া দোকান আমার পূরণ হতে পারতেছে না। উনি অনেক আজকের থেকে মনে করেন 1.5-2 বছর ধরে আমি কি করতেছি, আমার মাল যেহেতু শর্ট, আমি এই মাসের মাল ওই মাসে যেহেতু মালটা আনতেছি, ওরা দিয়ে দিচ্ছে গোডাউনে মাল, আমার এই মাসের মাল ওই মাসে দিয়ে স্লিপটা কাটতেছে, তাতে সবার রানিং হয়ে যাচ্ছে মালটা। আমি কিন্তু এরকম কোনোদিন করি নাই যে এখানে মাল না দিয়ে বাড়ি গেছি। আপনার তো মানে এই মাসে তো সেদ্ধ চাল, হ্যাঁ সেদ্ধ চাল দিছে। আমার ভ্যানগুলো গেছিল বাড়িতে, প্রথমে আতপ নিয়ে আসছে, অনেকে স্লিপ নিয়ে বাড়ি যায় তো তখন আতপ থাকে দেই, তারপরে আরেকবার আসছে তখন সিদ্ধ নিয়ে আসছে। প্রতি মাসেই মাল তখন নিয়ে আসছে। মনে করেন এখানে আসলো তো হয়তো নিতে পারলো না, পরে আসলো।
মনে করেন দেরি হয় না কোনোদিনও না, যদি না থাকে, যদি না থাকে না থাকে তাহলে আমি বাধ্য হয়ে দিতেই হবে আমাকে। আমাদেরকে এখান থেকে ফোন করা হয়েছিল যে এখানে আতপ চাল ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই মাসে তো আমাদের সিদ্ধ চাল আছে, তো এসে দেখলাম ব্যাপারটা সত্যি এনারা বলেছেন। এসে দেখলাম, শুনলাম, সবার কাছ থেকে জেনে নিলাম ব্যাপারটা। নিয়ে আমাদের ঊর্ধ্বতন যে স্যার আছেন তাকে জানানো হয়েছে। এখন আমরা স্যারের কাছে যাচ্ছি, উনি কী করছেন ব্যাপারটা। আচ্ছা, তো এখন কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে? হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই অবশ্যই ব্যবস্থা হবে। আমাদেরকে এখান থেকে ফোন করা হয়েছিল যে এখানে আতপ চাল ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই মাসে তো আমাদের সিদ্ধ চাল আছে, তো এসে দেখলাম ব্যাপারটা সত্যি এনারা বলেছেন। এসে দেখলাম, শুনলাম, সবার কাছ থেকে জেনে নিলাম ব্যাপারটা। নিয়ে আমাদের ঊর্ধ্বতন যে স্যার আছেন তাকে জানানো হয়েছে। এখন আমরা স্যারের কাছে যাচ্ছি, উনি কী করছেন পরে ব্যাপারটা। আচ্ছা, তো এখন কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে? হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই অবশ্যই ব্যবস্থা হবে। আমাদেরকে এখান থেকে ফোন করা হয়েছিল যে দেখাবো হ্যাঁ শালা চোর কন্টিনিউ চুরি করে গেছিস তুই। তুই মনকে তো চাল দিয়ে বাঁচায় রাখছিস। হ্যাঁ, আমার মাল না, তোর বাবার মাল। তোর বাবার মাল, তোর বাবার মাল। দেখবো কোন বাস তোকে বাঁচায়। রেশন দোকান বন্ধ না করানো আমি ছাড়বো না, যত দূর কেস করতে আমি লড়বো। হ্যাঁ মাল, তুমি তো আমার শিখন্ডি, তোমার দম আছে কোনো কিছু উৎপুতাও। ও মনের সাথে প্রেম করলে মনকে তুমি আর মাল দিবে, তুমি জানো না? জানো না তুমি রঞ্জন সত্যের মাল আছে না? রাজুর মেয়ে মাল পাঠায় না? চোর দেখাবো হ্যাঁ শালা চোর কন্টিনিউ চুরি করে গেছিস তুই। তুই মনকে তো চাল দিয়ে বাঁচায় রাখছিস। হ্যাঁ, আমার মাল না, তোর বাবার মাল। তোর বাবার মাল, তোর বাবার মাল। দেখবো কোন বাস তোকে বাঁচায়। রেশন দোকান বন্ধ না করানো আমি ছাড়বো না, যত দূর কেস করতে আমি লড়বো। হ্যাঁ মাল, তুমি তো আমার শিখন্ডি, তোমার দম আছে কোনো কিছু উৎপুতাও। ও মনের সাথে প্রেম করলে মনকে তুমি আর মাল দিবে, তুমি জানো না? জানো না তুমি রঞ্জন সত্যের মাল আছে না? রাজুর মেয়ে মাল পাঠায় না? চোর দেখাবো হ্যাঁ শালা চোর কন্টিনিউ চুরি করে গেছিস তুই। তুই মনকে তো চাল দিয়ে বাঁচায় রাখছিস। হ্যাঁ, আমার মাল না, তোর বাবার মাল। তোর বাবার মাল, তোর বাবার মাল। দেখবো কোন বাস তোকে বাঁচায়। রেশন দোকান বন্ধ না করানো আমি ছাড়বো না, যত দূর কেস করতে আমি লড়বো। হ্যাঁ মাল, তুমি তো আমার শিখন্ডি, তোমার দম আছে কোনো কিছু উৎপুতাও। ও মনের সাথে প্রেম করলে মনকে তুমি আর মাল দিবে, তুমি জানো না? জানো না তুমি রঞ্জন সত্যের মাল আছে না? রাজুর মেয়ে মাল পাঠায় না? চোর দেখাবো হ্যাঁ শালা চোর কন্টিনিউ চুরি করে গেছিস তুই। তুই মনকে তো চাল দিয়ে বাঁচায় রাখছিস। হ্যাঁ, আমার মাল না, তোর বাবার মাল। তোর বাবার মাল, তোর বাবার মাল। দেখবো কোন বাস তোকে বাঁচায়। রেশন দোকান বন্ধ না করানো আমি ছাড়বো না, যত দূর কেস করতে আমি লড়বো। হ্যাঁ মাল, তুমি তো আমার শিখন্ডি, তোমার দম আছে কোনো কিছু উৎপুতাও। ও মনের সাথে প্রেম করলে মনকে তুমি আর মাল দিবে, তুমি জানো না? জানো না তুমি রঞ্জন সত্যের মাল আছে না? রাজুর মেয়ে মাল পাঠায় না? চোর দেখাবো হ্যাঁ শালা চোর